দিয়ে ছবি তোলার পর আমরা যে কোনো ছবিকে খুব সহজে এডিট করে নিয়ে আসতে পারবো। তো এডিট করার জন্য কি কি কাজ করতে হবে সেই ধাপগুলি আমরা দেখব। এখন প্রথম হচ্ছে সেই ছবিটাকে আমাকে নিয়ে আসতে হবে, কোনোভাবে কম্পিউটারের সাথে নিয়ে আসতে হবে। আমি ধরলাম যে এই ছবিটা আমার তোলা হয়েছে, তো নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর আমাকে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে যে ইমেজ থেকে কপি, ওকে, এটাকে ডুপ্লিকেট করে ফেলতে হবে। কি করতে হবে? ডুপ্লিকেট। এখান থেকে যদি আমরা ডুপ্লিকেট করি তখন কি দেখা যাচ্ছে, আগের একটা ছবি আর এখন একটা ছবি যেটা আমি কপি করছি সেটা এখানে কপি আকারে হয়েছে। কোন জায়গা থেকে করছি? ইমেজ থেকে ডুপ্লিকেট, ইমেজ থেকে ডুপ্লিকেট। ওকে ওকে, আচ্ছা, তাহলে আমি এটাকে কেটে দিই, আর এটা হচ্ছে যে ডুপ্লিকেট করলাম। ওকে, এখন ডুপ্লিকেট করার পরে এই ছবিটাকে আমি যদি কাজ করি তাহলে এখন সুবিধাটা কী হবে? ডুপ্লিকেট করার কারণে কি সুবিধা হবে সেটা হচ্ছে, কন্ট্রোল এস যদি আমার ভুলে প্রেস হয়ে যায় তখন কি হবে, এটা কিন্তু সেভ করার জন্য আমাকে আরেকটা বলবে, আরেকটা ডকুমেন্ট দিবে যে তুমি কি সেভ করবা কিনা। ঠিক আছে, এটা কিন্তু আগের যে তোলা ছবিটা আছে সেই ছবিটা নষ্ট হয়ে যাবে না। কিন্তু যদি আমরা এই ডুপ্লিকেটটা না করতাম তাহলে কি সমস্যা হতো? কন্ট্রোল এস পড়ার কারণ এস দিলে কি হয় আমরা কিন্তু জানি, কি হয়, সেভ হয়ে যায়, ওই এর মধ্যে সেভ হয়ে যায়। তো ওইটা সেভ হলে কি হতো, ওই আগের ছবিটা নষ্ট হয়ে যেত, মানে আগের ছবির উপরে কাজটা হয়ে যেত। এখন আর আগের ছবিটা নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। যখন আমি কন্ট্রোল এস প্রেস করতেছি নতুনভাবে সেভ হচ্ছে। ওকে, তাহলে আমার যদি ভুলে কখনো কন্ট্রোল এস প্রেস হয়ে যায় তখন আমাদের কি হচ্ছে, হ্যাঁ, নতুন করে সেভ হচ্ছে। ওকে, আচ্ছা, তো দেন আমাদের কি করতে হবে এখন? এখন হচ্ছে আমাদেরকে একটা কাজ তো আমরা করেই ফেললাম, দ্বিতীয় আর একটা কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে যে এই ছবিটাকে ডুপ্লিকেট করে নিতে হবে। এই ছবিটাকে কি করতে হবে, মানে এই ছবিটাকে ডুপ্লিকেট দিয়ে ডুপ্লিকেট তো করলাম, কিন্তু এখানে হচ্ছে যে লেয়ার, প্রথম ক্লাসে কিন্তু আমরা দেখাইছিলাম লেয়ারের ফাংশনটা কীভাবে কাজ করে, তাই না? তো এটাকে যদি আমরা কন্ট্রোল জে প্রেস করি তখন এই লেয়ারটা কপি হয়ে যাবে। ওকে, তো এখন যদি আমি এই উপরেরটাতে কোনো কাজ করি তখন কিন্তু নিচেরটা দেখা যাবে। আচ্ছা, এখানে কিন্তু সাদা কালো হয়ে আছে, কারণ আমার এই ছবিটা হচ্ছে সাদা কালো ছবি। এখন এই ছবিটাকে আমার যদি কাজ করতে হয় তখন মুড চেঞ্জ করতে হবে। মুড চেঞ্জ করে আমি তখন দিয়ে দিব, হ্যাঁ, RGB। ওকে, তাহলে আমার কিন্তু এখন কালার চলে আসতেছে। তাহলে কালারগুলিকে আমি কি করতে পারবো, এখন দিতে পারবো লাইক দিস। তো লাইক দিস হচ্ছে যে আমি এখানে দেখাই, হ্যাঁ, কার হচ্ছে ক্যাশের চাবি তো নিয়ে আসছি, ক্যাশের চাবিটা নিয়ে আসছি, এখানে ই করতেছে। তো এখানে কন্ট্রোল জে, কন্ট্রোল জে দিয়ে কি হয়, কপি হয়, ঠিক না? তাহলে এটাকে যদি আমরা ই করি, এই যে ই করি, তখন কি হচ্ছে, হ্যাঁ, উপর লেয়ারে যে কাজটা করতেছি নিচের লেয়ার আর দেখা যাচ্ছে না। তা এই জন্য আমাদের কি করতে হবে, লেয়ার কপি করতে হবে। ওকে, দেন এখান থেকে আমাদের কিছু কাজ করতে হবে। কাজটা কি, এই যে এখানে হচ্ছে স্পট হেলিং ব্রাশ টুল। এটা কি স্পট হেলিং ব্রাশ টুল? তো স্পট হেলিং ব্রাশ টুলের কাজটা কি? স্পট হেলিং ব্রাশ টুলের কাজটা হচ্ছে এই যে, হ্যাঁ, দাগটাকে সরানো, রাইট, ঠিক আছে। তাহলে আমরা এটার নাম দেখে বুঝতে পারতেছি এটার কাজ হচ্ছে দাগটাকে সরাবে। আচ্ছা, আমাদের বেশিরভাগ সময় ছবি যে তুলি ওইগুলিতে কিসের দাগ থাকে? স্পটের উপরে এইখানে ক্লিক করলে কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? অনেক সুন্দর না? ওকে, আচ্ছা, তো আমরা অনেক সময় যে এরকম দাগগুলি তুলতে হয়, কিসের দাগ তুলতে হয়? তিলের দাগ, তাই না? তিলের দাগ, তিলা পড়ে থাকে যে মুখের মধ্যে যে পড়ে থাকে, স্পট পড়ে থাকে, ওইগুলি ছবিগুলি আমাদের ঠিক করতে হয়। তো এগুলি এই টুল দিয়ে ঠিক করা যায়।
তো হচ্ছে যে আমরা একটা বেসিক টুল দেখলাম, এখন আরেকটা এটা থেকে একটু অ্যাডভান্স সেটা দেখি, সেটা হচ্ছে হেলিং ব্রাশ টুল। হেলিং ব্রাশ টুল বলো, মুখে বলো, হেলিং ব্রাশ টুল। আচ্ছা, তো হেলিং ব্রাশ টুলের কাজটা কি? হেলিং ব্রাশ টুলের কাজ, আর এখানে যতগুলি টুল আছে, এখানে যে আমরা 4-5টা টুল দেখতে পাচ্ছি, এই সবগুলির কাজ হচ্ছে সে এর সাথে কথা বলবে, এই সে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে কাজ হবে। সে কি হবে? ব্যাকগ্রাউন্ডের সাথে কাজটা হবে। বুঝে আসলো? তাহলে ব্যাকগ্রাউন্ডের সাথে যদি সে কাজ হয়, তাহলে এই যে এটাকে আমি করতেছি, এটা হচ্ছে যে এটা বুঝতেছে কিভাবে ব্যাকগ্রাউন্ডের সাথে থেকে কালার নিয়ে সে এটা মিক্সার করে দিচ্ছে, এই জন্য এটা কাজ হচ্ছে সুন্দরভাবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে হেলিং ব্রাশ টুল, এটা হচ্ছে একটু অ্যাডভান্স। সেটা হচ্ছে কি, এটাকে আমি একটু ছোট করে নিই। ছোট করার জন্য আমাকে কী করতে হবে? যে কোনো ধরনের ফটোশপ ব্রাশকে ছোট করার জন্য এই ব্র্যাকেটটা, থার্ড ব্র্যাকেট যে আছে, এটার বাম পাশেরটা আমাকে কি করতে হবে? চাপতে হবে। তো বাম পাশেরটা চাপলে আমাদের এটা ছোট হবে, আর এরকম করে বড় হবে। তো এটা দিয়ে হচ্ছে 2টা পয়েন্ট আমরা দেখতেছি যে এখানে সোর্স পয়েন্ট হিসেবে সে কাজ করে। সোর্স পয়েন্ট হিসেবে কি হিসেবে? সোর্স পয়েন্ট হিসেবে কাজ করে। তো এখানে যখন আমি ক্লিক করতেছি, তখন সে বলতেছে অল্টার ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট টু বি ইউজ টু রিপেয়ার দ্য ইমেজ। হ্যাঁ, তাহলে ইমেজকে রিপেয়ার করার জন্য কি করতে হবে? আমাকে তাকে সোর্স পয়েন্টকে দেখাই দিতে হবে। কিভাবে দেখাই দিতে হবে? হ্যাঁ, অল্টার ক্লিক করে আমাকে দেখাই দিতে হবে। তাহলে আমি এইটাকে রিপেয়ার করব। রিপেয়ার করার জন্য আমাকে কী করতে হবে? অল্টার ধরে যদি আমি এই পাশেটা দেখাই দিই, এই যে এটা কি হয়েছে? রিপেয়ার হয়ে গেল, তাই না? তো এরকম বড় বড় স্পটগুলিও কিন্তু কি করতে পারি আমরা? এরকমভাবে রিপেয়ার করতে পারি। ওকে, এখানে যে টুল দিয়ে যে কাজগুলি করা যায়, বুঝে আসলো? এটা হচ্ছে যে আমরা অনেকগুলি টুলসই দেখতেছি, সবগুলি কাজ প্রায় সিমিলারই, কিন্তু যেটা দিয়ে যেটা করা হয়। এখন হচ্ছে এটা হচ্ছে প্যাচ টুল, তার পরেরটা। তো এখানে একটু অ্যাডভান্স লেভেলের আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে প্যাচ টুল দিয়ে আমরা কি করতে পারবো? সোর্স পয়েন্ট অ্যান্ড ডেস্টিনেশন পয়েন্টকে আমরা কি করতে পারবো? অ্যাড করতে পারবো। ঠিক আছে, সোর্স পয়েন্টকে আর ডেস্টিনেশন পয়েন্টকে অ্যাড করতে পারবো। এখন সোর্স পয়েন্ট আর হচ্ছে ডেস্টিনেশন পয়েন্ট নিয়ে কাজ করে। ওকে, তো এই যে সোর্স পয়েন্টটাকে ধরলাম, এটাকে ধরে সোর্স পয়েন্ট মানে কি? মানে যেই পয়েন্টটাকে আমি রিপেয়ার করতে চাচ্ছি, সেই পয়েন্টটাকে ধরে আমি কি করলাম? এমন একটা পয়েন্টের মধ্যে নিয়ে গেলাম যে পয়েন্ট দিয়ে আমি রিপেয়ার করতে চাচ্ছি। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা ডেস্টিনেশন দেখব। ডেস্টিনেশন কাজটা হচ্ছে যে পয়েন্ট দিয়ে মানে উল্টাটা করবে এখন। ঠিক আছে, যে পয়েন্টের জায়গাটা আমি রিপেয়ার করতে চাচ্ছি, যে পয়েন্টের জায়গা থেকে রিপেয়ার করতে চাচ্ছি, সেই পয়েন্টে নিয়ে ছেড়ে দেওয়া। লাইক দিস, আমি এই দাগগুলি আমি চাচ্ছি, তখন কি করতে হবে? আমাকে এই দাগগুলিকে ধরতে হবে। কোথায় চাচ্ছি? এইখানে চাচ্ছি, তা আমি এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, ঠিক সেম দাগ এখানে নিয়ে আসছি। এগুলি কোথায় ব্যবহার করতে হতে পারে? এগুলি ওই জায়গায় ব্যবহার করতে হতে পারে যে আমি এমন একটা জায়গায় ছবি তুললাম, সেই ছবির চতুর্দিকে ঘাস আছে, তো ঘাসগুলিকে আমি বাড়াইতে পারি, এরকম কপি করিয়ে দেবেন। ঠিক আছে, মজার নাই ক্লাসটা? ঠিক আছে, গ্রাফিক্সের মধ্যে এই ক্লাসটা হচ্ছে সবচেয়ে মজার। তো এভাবে আমরা কাজগুলি একটা ছবির মধ্যে এডিট করতে পারি। আচ্ছা, এখন আমরা যে ওই যে কন্ট্রোল জে দিয়ে যে কপি করছিলাম, সেই কপি করার ফলে কি হয়েছে? ওকে, আচ্ছা, তো কন্ট্রোল জে দিয়ে যে করছিলাম, এটার কারণে কি হয়েছে? এই যে আমি ছবিটাকে কতটুকু এডিট করছি এটা কিন্তু দেখা যাচ্ছে, বুঝে আসছে না? এই জন্য আমাদের কন্ট্রোল জে নিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে আমাদের এই যে
কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল দিয়ে কি কাজ করতে হয়, দেন হচ্ছিল রেড আই টুল। তো এরকম ছবিটাকে নিয়ে আসলাম, দেন কি করব আমরা, ছবিটাকে ডুপ্লিকেট করব, ইমেজ থেকে ডুপ্লিকেট করব, দেন কি করব, আগের ছবিটাকে ডিলিট করে দিব। এখন এই যে কন্টেন্ট অ্যাওয়ার, কোনটা নিলাম আমরা, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, এটা দিয়ে কী করা যায়, এরকম অনেক লোগো টোগো থাকে ছবির মধ্যে, তাই না? আমি চাচ্ছি এই লোগোটাকে সরাইতে, তখন কি করতে হবে, এডিট থেকে কন্টেন্ট অ্যাওয়ার স্কেল, এডিট থেকে ফিল, আসতেছি এখান থেকে, এডিট থেকে ফিল, কোথায়, এডিট থেকে এই যে ফিলে গিয়ে এখানে সিলেক্ট করে দিতে হবে কন্টেন্ট অ্যাওয়ার। ওকে প্রেস করলে, বলছিলাম না যে এটা ব্যাকগ্রাউন্ডের সাথে কাজ করে, এগুলি ব্যাকগ্রাউন্ডের সাথে কাজ করে, ঠিক আছে। কন্ট্রোল ডি দিয়ে কি হয়, ডিসিলেক্ট। তো এই জায়গা থেকে আমি যদি ছবিগুলিকে সিলেকশন করি, এই যে এই টুলের আরও অনেকগুলি কাজ আছে, 2-3টা কাজ আছে। এটা হচ্ছিল যে এখন এটাকে যদি আমি আবার এডিট থেকে ফিলে যাই, ফিল থেকে যদি কন্টেন্ট অ্যাওয়ার করে দিই, চলে গেছে, ঠিক আছে। তাহলে এরকম যদি মানুষ, একটা ছবিতে আনওয়ান্টেড মানুষ থাকে, এই মানুষগুলিকে আমরা কি করতে পারবো, এইভাবে সরাই ফেলতে পারবো। ওকে, আচ্ছা। এখন এটার মধ্যে একটা কাজ আছে, সেটা হচ্ছিল মুভ, আর একটা হচ্ছিল এক্সটেন্ড। এখন আমি যদি এটাকে মুভ করাইতে চাই, এই যে এটা হচ্ছে মুভ হবে, পুরো ছবিটা সহকারে মুভ হবে। সে এখানে বসেছিল, এখন এক্সটেন্ড দেওয়া, এক্সটেন্ড মানে হচ্ছিল যে একের অধিক এখানে বসবে, ঠিক আছে। তো এই যে এক্সটেন্ড হয়েছে, কন্ট্রোল ডি। তো 2 ভাই বালুনিয়া দুষ্টামি করতেছে, তাই না? আচ্ছা, হ্যাঁ, 2 ভাই বালুনিয়া দুষ্টামি করতেছে, কন্ট্রোল অল্টার। আর যদি আমি এখানে মুভ দেই, তখন কি হবে, ও এখানে বসা ছিল, কেউ বিশ্বাসই করবে না, সবাই বলবে কি ও এখানে বসা ছিল, ঠিক আছে। এটা হচ্ছিল যে মুভ হচ্ছে, তাই না? আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এই যে এই পানিগুলি এখানে আছে, আমি দেখাচ্ছি, কন্ট্রোল জে প্রেস করলাম, পানিগুলি এখানে আছে। আমি চাচ্ছি যে পানিগুলি এখানে না, পানিগুলি আরও সামনে আসবে, ঠিক আছে। এখন আমার কি করতে হবে, এক্সটেন্ড করতে হবে, তাই না? এই যে পানিগুলি সামনে আসবে। ওকে, তাহলে কোথায় ছিল পানি আর কোথায় চলে আসছে, তাই না? আচ্ছা, তাহলে কোথায় ছিল পানি, এখানে ছিল, পানি কোথায় নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। ওকে, তো এটা হচ্ছিল যে কন্টেন্ট অ্যাওয়ার, তো এই টুলের কাজ। তো আরেকটা টুল আছে, এখন এটার কাজটা কি, আমরা অনেক সময় ছবি তুলি, ছবির মধ্যে কি আসে, হ্যাঁ, চোখের মধ্যে আলো চলে আসে, এরকম লাল আলো চলে আসে। তো এই আলোগুলিকে রিমুভ করার জন্য রেড আই টুল, এটা হচ্ছিল যে দেখাই দিচ্ছে যে তুমি পুরাটা চোখ আমাকে দেখায় দাও, জাস্ট আর কিচ্ছু না। ওকে, তাহলে আমার পুরাটা চোখ কিন্তু দেখাইতে হবে, তাহলে এটা রিমুভ হয়ে যাবে। এই যে পুরাটা চোখ দেখাইতে হবে, ঠিক আছে। তাহলে হ্যাঁ, এটা হচ্ছিল যে এই টুলটা দিয়ে পুরাটা চোখ দেখাইতে হবে। ওকে, আবার দেখাবো, এই যে এখান থেকে এই যে পুরাটা চোখ দেখাইতে হবে। গ্রাফিক ডিজাইন মজা, তো তুমি শিখো না কেন? হ্যাঁ, পুরোটা চোখ। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই থাকুক।